সবাইকে আবারও স্বাগতম জানাই শিক্ষামূলক এই চ্যানেলের পর্দায়। তো তোমরা যারা 6 সেমিস্টারের পরীক্ষা দিয়েছিলে এবং তোমরা বর্তমানে রেজাল্টের জন্য অপেক্ষা করছো, তোমাদের রেজাল্ট কবে দেওয়া হবে সেই সমস্ত বিষয়, এবং যারা 4th ইয়ারে ভর্তি হবে তোমাদের 4th ইয়ারে কলেজ মানে তোমাদের 7 সেমিস্টারে অ্যাডমিশন কবে থেকে শুরু হবে সেই সমস্ত বিষয় নিয়ে আমরা আলোচনা করব। তো তোমরা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো, যাতে করে কোনো ছাত্রছাত্রী যাতে তোমরা বিভ্রান্তির মুখে না পড়ো। ওকে, তো তোমাদের বিভিন্ন সংবাদ পত্রিকায় বিভিন্ন নিউজ কিন্তু তোমাদের সামনে উঠে এসেছে। যেমন এখানে আমি একটা নিউজ পেপার তোমাদের সামনে তুলে ধরলাম, যেখানে বলা হয়েছে উচ্চশিক্ষা দপ্তরের ব্যর্থতায় বন্ধের মুখে 4 বছরের ডিগ্রি। তো তোমাদের 4 বছরের ডিগ্রি কবে থেকে শুরু হবে? তোমাদের রেজাল্টের পর কিন্তু তোমরা 7 সেমিস্টারে তোমরা ভর্তি হতে পারবে। বর্তমানে যারা নতুন কলেজে অ্যাডমিশন নিচ্ছে তাদের ভর্তি প্রক্রিয়া চলছে। তোমাদের রেজাল্টও এর মধ্যে দিয়ে দেবে। তোমাদের সম্ভবত লাস্ট উইক অফ আগস্ট মাসের তোমাদের লাস্ট উইকের মধ্যে তোমাদের রেজাল্টটা তোমরা পেয়ে যাবে 6 সেমিস্টারের। তারপরই কিন্তু তোমরা 7 সেমিস্টারে ভর্তি হতে পারবে, মানে তোমরা 4th ইয়ারে তোমরা ভর্তি হতে পারবে। ওকে, তো তোমাদের রেজাল্টের জন্য তোমরা প্রত্যেকেই অপেক্ষা করো। যখন তোমাদের রেজাল্ট দিয়ে দেওয়া হবে তারপরই তোমাদের 7 সেমিস্টারের অ্যাডমিশন প্রক্রিয়াটা শুরু হয়ে যাবে। তো 7 সেমিস্টার কারা কারা করতে পারবে তার যে যোগ্যতা সেটা কিন্তু অলরেডি আমরা আলোচনা করেছি। ইউনিভার্সিটির তরফ থেকেও তোমাদের কিন্তু নোটিফিকেশন দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে যে তোমরা কারা কারা 4th ইয়ারে তোমরা ভর্তি হতে পারবে এবং কারা কারা 4th বছর তোমরা পড়তে পারবে কলেজে। তো সেই যে যোগ্যতা তোমরা কলেজের ওয়েবসাইটে গিয়েও অথবা তোমরা ইউনিভার্সিটির ওয়েবসাইটে গিয়েও সেই নোটিফিকেশনটা দেখতে পারো, অথবা আমরা ভিডিও করে তোমাদের সামনে আলোচনা করেছি যে কী কী যোগ্যতা থাকলে তোমরা 4 বছর করতে পারবে। সেই ভিডিওটা অলরেডি চ্যানেলের মধ্যে দেওয়া রয়েছে, অবশ্যই সেই ভিডিওটাও তোমরা দেখে নেবে। ঠিক আছে, তো তোমরা বর্তমানে বিভ্রান্ত না হয়ে তোমরা রেজাল্টের জন্য অপেক্ষা করো। রেজাল্টের পরই কিন্তু তোমাদের 4th বর্ষের অ্যাডমিশন প্রক্রিয়া শুরু হবে।